মাদারীপুরের সবথেকে খারাপ লাগে কোনটা জানেন? এই যে এত সুন্দর একটা রোড রাস্তা আর এত সুন্দর একটা শহর, তার পাশে কি পরিমাণে মানে শহরের মানে ময়লা এসে ফেলছে, ডাস্টবিনের যে ময়লাগুলো এগুলো এখানে এসে ফেলছে। মানে এই ব্যাপারটা আমার কাছে খুবই জঘন্য লাগে যে এত সুন্দর একটা শহর, যে এই শহরে ঢুকতেছে মানুষ, এটা শহরের ঢোকার মেইন রাস্তা এই যে এইটাই, মানে একটু সামনে হচ্ছে মোস্তাফাপুর, ওখানটা বরিশাল ঢাকা হাইওয়ে, ওইখান থেকে এখানে ঢোকে মাদারীপুর। তো এত সুন্দর একটা শহর, সব কিছু ঠিকঠাক আছে, বাট রাস্তার পাশে এতটা মানে খারাপভাবে রাখে কীভাবে, মানে জঘন্য পরিবেশের মতো কীভাবে বুঝি না। মানুষ তো সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হচ্ছে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। এটা গভর্নমেন্ট সার্ভিস, তো এখানে এত ভালো ভালো এমপ্লয় থাকতে, অফিসার থাকতে, মানে এনাদের কি মাথায় কিছু আসে না যে একটা মেইন সড়কের পাশে ময়লা আবর্জনা, পুরো শহরের ময়লা আবর্জনা রেখে এখানে ফেলতেছেন? কি আপনারা কি কিছু বোঝেন না ভাই? এগুলো তো আপনাদের দায়িত্ব, কর্তব্য, তাই না? আপনারা শহর থেকে দূরে যেখানে মানুষজন বসবাস করেন সেইখানে ফেলেন কেন? আমার এই ব্যাপারটা খুবই খারাপ লাগে। একটা শহরের দায়িত্বে আছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে, তাই সেইটাই নষ্ট করে ফেলতেছেন, তাহলে কিসের দায়িত্ব আপনার? মানে এখানে শুধু এটা মাদারীপুরেই হচ্ছে সীমাবদ্ধতা না, আপনি খেয়াল করবেন বাংলাদেশের অধিকাংশ জেলা পর্যায়ে বা বিভাগীয় শহর যেগুলো আছে, এইটার দেখবেন মেইন কিছু ভালো জায়গা সিটি কর্পোরেশন সেখানে এসে ময়লা আবর্জনা ফেলে রাখতেছে। আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখাইছিলাম, খুলনাতে গিয়েছিলাম তখন, যে সুন্দর একটা জায়গা, তার পাশে হচ্ছে সিটি কর্পোরেশন ডাস্টবিন রাখছে, দুনিয়ার গন্ধ, ময়লা আবর্জনা এগুলো ছড়াই ছিটে আছে, কাক উড়ে এসে খাচ্ছে, ফেলে দিচ্ছে, এইটার কি? তো এইগুলো কি আপনারা কি দেখেন না ভাই? এগুলো তো একটু নজর দেওয়া উচিত আপনাদের, তাই না? আমি শুধু মাদারীপুরকে মেনশন করতেছি না, টোটাল বাংলাদেশের যত সিটি কর্পোরেশন আছে, মানে প্রতিটা সিটি কর্পোরেশনের অফিসারদের মেনশন করতেছি। আপনারা এগুলো একটু দেখেন। আরে আমরা এখন তো ডিজিটাল যুগে আছি, তাই না? এতটা মানে অপরিচ্ছন্ন হয়, আপনারা হচ্ছে নির্দেশনা দিবেন মানুষকে, আপনারাই নিজেরা করতেছেন কি ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলে সেখানে পরিবেশটা নষ্ট করতেছেন। তা সাধারণ মানুষ কি দেখবে? সাধারণ মানুষ ভাববে যেখানে সরকার এখানে ময়লা আবর্জনা ফেলতেছে, নোংরা করতেছে, তা আমার মতন একজন মানুষ আমি ফেললে কি হবে? এটাই তো হচ্ছে সাধারণ মানুষের চিন্তা ভাবনা। এটা সবার ক্ষেত্রে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সব ক্ষেত্রে খেয়াল করবেন যে এরকম, যে কোনো সরকারি কাজ যদি বেহাল অবস্থায় থাকে, তো একজন সাধারণ জনগণে কী ভাবে যে সরকারই নিজে বেহাল অবস্থায় ফেলে রাখছে, তার সাথেও তারা আমি একজন সাধারণ ব্যক্তি হয়ে যদি আমি এইটুকু করি, এতে কি এমন হবে? এত কি এমন ক্ষতি হবে? এই ব্যাপারটা। আর কি জমিদার সাহেব, উল্টো পাশ দিয়ে আসতেছো কেন তুমি? বাংলাদেশে অনেক কিছু মানে শিখার আছে আমাদের, মানে এই মানুষ এই যে শিখবে না এই ব্যাপারটা দেখেন আপনি। একটা ভ্যান, ওই পাশে কিন্তু ওর ইউটার্ন আছে, ইউটার্ন না নিয়ে, এই যে একটা ইউটার্ন, ওই পাশে সামনে 200 মিটার সামনে একটা ইউটার্ন, ওই ইউটার্ন না নিয়ে ও সোজাসুজি এই পথ দিয়ে আসতেছে। তাহলে এই ব্যাপারটা একটু ভাববেন যে আমরা শিখবো কোথা থেকে? আমরা তো শিখবো হচ্ছে একজন শিক্ষিত মানুষের থেকে, যে শিখাবে আমাদের, তাই না? সবাই তো আর বোঝে না। এই হচ্ছে ব্যাপার। আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কারাপ্টেড আমাদের আছে, সব আছে কারাপ্টেড পারসন। এখানে দুর্নীতি, ওখানে দুর্নীতি তো শেষ নেই। এই যে ভোলাগঞ্জ, সাদা পাথর, দেখেন কি অবস্থা। মানে একটা ট্যুরিস্ট স্পটকে পুরো খালি করে ফেলছে, মানে যাইতাই ব্যাপার এইগুলা। যেখানে সারা বাংলাদেশের মানুষ যায় মানে ঘুরতে, সময় কাটাইতে, এরপরে হচ্ছে সে মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওইখানে মানে ট্যুরিস্টরা আসে, তো সেই জায়গাটাকে খেয়ে ফেলছে, একেবারে পাথর খেয়ে ফেলছে। কত বড় খেকোর দল চিন্তা করেন, মানে পাথর খেয়ে ফেলছে। মানে এরা আর কিছুদিন সময় পেলে পুরো দেশটাকে হচ্ছে বিক্রি করে দিয়ে চুপচাপ করে বসে থাকবে। ওই যে কিছু মানে ফেসবুকে দেখা যাচ্ছে যে সবাই কক্সবাজার যে ঘুরে আসেন, না হলে মানে কোনো সময় গেলেন, দেখলেন যে বালু নেই, বালু কখন খেয়ে ফেলবে।
এই খেকোর দলদের জন্য আসলে কখনো দেশের উন্নয়ন হওয়া অনেক কঠিন হয়ে পড়তেছে। আর এই যে আরেকটা ব্যাপার বলি, এই যে ঢাকা বরিশাল যে হাইওয়েটা, এটা কি মানে এখনো পর্যন্ত কোনো ব্যক্তির, কোনো মন্ত্রী মিনিস্টারের কি চোখে পড়ে নাই যে এই হাইওয়েটা আরেকটু বড় বানানো উচিত? হ্যাঁ, এখানে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মাঝখানে 2টা জেলা আছে। তো এই যে জেলাগুলো, এখানে মানুষজন তো চলাফেরা করবে, তাই না? তো এই মানুষগুলো কোথা দিয়ে চলবে? তাহলে রোডটাকে একটু বড় করা দরকার ছিল না? পড়ে না, এনাদের চোখে পড়ে না। এনারা হচ্ছে বাবু ভদ্রলোক মানুষ, এনাদের অন্য কাজে হচ্ছে মনোযোগ বেশি থাকে। দেখেন রাস্তা, একটা হাইওয়ে, তার কি অবস্থা।